বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ক্ষীর। ক্ষীর বানাতে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার গরুর দুধ, নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি। তো চলুন বন্ধুরা, এবার ক্ষীরটা আমরা তৈরি করব। তো প্রথমেই আমরা দুধটাকে ইন্ডাকশন অন করে জাল দিয়ে নেব। তো দুধটা এখানে বারবার করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। ক্ষীর বানাতে এটাই আমার প্রথম কাজ হবে, এবং বারবার করে হাতা দিয়ে আমাকে নাড়িয়ে নিতে হবে দুধটা, যাতে করে দুধটা লেগে না যায় নিচে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াতে হবে বারবার করে, এবং দুধটাকে যতটা সম্ভব গাঢ় করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা কম বেশি সিমুয়ের পায়েস কিংবা পায়েস খেয়েই থাকি। তো ক্ষীর রেসিপিটা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কিভাবে তৈরি করো সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, এবং লাইক শেয়ার করো। তো দেখো বন্ধুরা, আমার দুধটা ঘন হয়ে এসছে একেবারে। এই পর্যায়ে এসে আমি 3 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করছি। 3 টেবিল স্পুনের একটু বেশি অ্যাড করলাম। তো আপনারাও শেষ পর্যায়ে এসে চিনিটা অ্যাড করবেন, এবং এইখানে এসে আমি 2 টেবিল স্পুনের মতো গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে করে চালের গুঁড়িটা এখানে জমাট না হয়ে যায়। তাই সঙ্গে সঙ্গে আমাকে নাড়িয়ে নিতে হবে। আপনারাও এভাবে নাড়িয়ে করবেন। তো দেখুন বন্ধুরা, দুধটা আমার কিন্তু ঘন হয়ে এসছে একেবারে। তো আরেকটু ঘন করে নেব আমরা। অতটা আমার দুধ ছিল, আমি অতটা জাল দিয়ে দিয়ে কমিয়ে এনেছি। তো গরুর দুধে বন্ধুরা ক্ষীরটা করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি হবে। আর গরুর দুধে মিষ্টিটাও কম লাগে দিতে, অনেক মিষ্টি দরকার নেই। তো দেখুন বন্ধুরা, আমার ক্ষীর রেডি। অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।